নমস্কার, গীতা কিচেনের আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি নতুন বছরের উপলক্ষে কাঁচা আমের রসগোল্লা। এই ভিডিওটি দেখে আপনাদের সকলের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে আপনারা এই ভিডিওটি যদি দেখে থাকেন, এই পেজটাকে আপনারা ফলো করবেন। কাঁচা আমের রসগোল্লা করার জন্য আমি ফুল ক্রিম দুধ নিয়েছি 1 কেজি, একটা কাঁচা আম নিয়েছি গোটা, আর 250 গ্রাম চিনি। কাঁচা আমটাকে আমি ছাড়িয়ে ছোট ছোট করে কেটে মিক্সিতে বেটে নিই। কাঁচা আমটাকে আমি ছাড়িয়ে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। এইভাবে সব খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি পরিষ্কার করে। মধ্যিখানে খুশিটাকে আমি ফেলে দিচ্ছি। সব খুশিগুলোকে আমি ফেলে দিচ্ছি। আমগুলো ছাড়ানো হয়ে গেছে, ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে বেটে নেব। কাঁচা আমগুলো আমি মিক্সির বাটিতে আমি ঢেলে দিচ্ছি। অল্প করে আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। আমার মিক্সিতে বাটা হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ঠিক এইভাবে বেটে নিতে হবে। যদি দানা দানা ভাব থাকে তাহলে ছাঁকনির সাহায্যে আপনারা ছেঁকে নেবেন। আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ছেঁকে নেব। আপনারা এরকম ছাঁকনির সাহায্যে ছেঁকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নেবেন। এই রসটাই দরকার। আমি এইভাবে ছেঁকে নিচ্ছি। রসটা আমি বার করে নিয়েছি। চেপে চেপে আমি এই ছিবড়েগুলো ফেলে দেব। সামান্য আমি কড়াতে জল দিয়ে দিচ্ছি, নাহলে দুধটা কেটে ঢাললে আর লেগে যাবে। আমি দুধটা কেটে নিচ্ছি, কেটে আমি কড়াতে ঢেলে দিচ্ছি। এই আর এক প্যাকেট দুধ আছে, এই প্যাকেটের দুধটাও কেটে আমি ঢেলে দিচ্ছি। এবার ফুল আছে দুধটাকে আমি ফুটিয়ে নেব। আঁচটাকে ফুল করে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা সমানে নাড়তে হবে, দুধে যাতে না শর্টটা পড়ে। ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দুধটাকে নেড়ে যেতে হবে। দশ মিনিট মতন লাগবে দুধটা ফোটাতে। এইভাবে নেড়ে যেতে হবে দুধটাকে, যাতে শর্টটা না পড়ে। আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আঁচটাকে এবার কমিয়ে আমের রস দিয়ে 1 হাতা বা 2 হাতা রস দিয়ে আমি দুধটাকে ছানা কাটিয়ে নেব। আমি এবার কিছুক্ষণ এটাকে চাপা দিয়ে রাখবো।
কিছুক্ষণ চাপা দিয়ে রাখছি, এবার আস্তে আস্তে ছানাটা কেটে যাবে। আমি আমের রস দিয়ে কাটিয়েছি, আপনারা ভিনিগার বা ছানা কাটার পাউডার বা লেবুর রস দিয়েও আপনারা ছানা কাটিয়ে নিতে পারেন। এবার ঢাকাটা খুলে দিচ্ছি, এবার দেখছি ছানাটা কেটেছি কিনা। দেখুন বন্ধুরা, ছানাটা কেটে গেছে। এবার আমি ছানাটা কাপড়ে ছেঁকে নেব। ঠিক এইভাবে ছানাটা কাপড়ে ঢেলে ছানাটা ছেঁকে নিতে হবে। আমি সবটাই ঢেলে দিচ্ছি। আমি ভিনিগার দিয়ে তো আর ছানা কাটাইনি, আম দিয়ে ছানা কাটিয়েছি, ওই জন্য আমি আর ধুচ্ছি না ছানাটা। ছানাটাকে এবার ভালো করে টিপে জলটাকে বার করে দিতে হবে। খানিকক্ষণ এরম করে রেখে দেবো, জলটা আপনি ছড়ে যাবে। আমি ছানার জলটা রেখে দেবো, অন্য কিছু কাজে আমি ব্যবহার করব। এরমভাবে চিপে চিপে জলটাকে, ছানার জলটাকে বার করে নিতে হবে। ছানাটা জল ঝরে গেছে, এবার আমি থালায় ঢেলে নিচ্ছি। দেখুন ছানাটা জল একদম শুকনো হয়ে গেছে। ভালো করে হাতে করে এবার চেপে চেপে নিতে হবে। হাতের এই তালু দিয়ে ভালো করে পিষে নেব, এরম করে মোলায়েম করে 10-15 মিনিট ধরে এরম ঠেসে নেব। হাতে করে এইভাবে পিষে নিচ্ছি যাতে দানা দানা ভাব না থাকে। 10-15 মিনিট ধরে এইভাবে আমি ঠেসে নেব। ঠিক এইভাবে চেপে চেপে আমি মসৃণ করে আমি ঠেসে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে রসগোল্লার লেচিগুলো কেটে নেব। ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি। আপনারা বড় করতে চাইলে বড় করবেন। দেখুন বন্ধুরা, আমি রসগোল্লার লেচি কেটে নিয়েছি, এবার গোল গোল আকারে শেপ দিয়ে নেব। ভালো করে একবারে গোল গোল করে মসৃণ করে পাকিয়ে নিতে হবে, যাতে না রসগোল্লাগুলো গায়ে ফাটল ধরে। দেখুন ঠিক এইভাবে আমি পাকিয়ে নিয়েছি। সবগুলো ঠিক এইভাবে আমি পাকিয়ে নেব। এইভাবে সবগুলোকে আমি গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। আমার রসগোল্লাগুলো তৈরি হয়ে গেছে, এবার আমি রস তৈরি করব। আমার 1 কেজি দুধে 16খানা রসগোল্লা হয়েছে। 250 গ্রাম চিনি আমি দিয়ে দিচ্ছি। এই বাটির মাপেই আমি 2 বাটি জল আমি দিয়ে দেবো। এই হলো 1 বাটি, এই হলো 2 বাটি। চিনিটাকে ভালো করে নেড়ে নেড়ে গলিয়ে নিতে হবে। চিনিটা ভালো করে গলে গেছে, এবার আমি রসটা ফুটিয়ে নেব। রসটা ফুটে উঠেছে, আমি সবুজ ফুড কালারটা আমি দিয়ে দিচ্ছি। আমের ফ্লেভারের জন্য আমি রসটা দিয়ে দিচ্ছি।
আমি একটা একটা করে রসগোল্লাগুলো আমি ছেড়ে দিচ্ছি রসেতে। রসগোল্লাগুলোকে হালকা করে নেড়ে নিচ্ছি। 15 মিনিট ধরে এইটাকে ফুটতে দিতে হবে হাই হিটে। দেখুন বন্ধুরা, রসগোল্লাগুলো ফুলে বড় হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমের রসগোল্লা আমার রেডি হয়ে গেছে। এই ভিডিওটি দেখে আপনাদের সকলে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নিচে কমেন্টে জানাবেন কেমন লাগলো। ফেসবুক থেকে যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, এই পেজটাকে আমার ফলো করবেন। আপনাদের এই একটা রসগোল্লা কেটে দেখাচ্ছি, একদম নরম তুলতুলে হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, নরম আর তুলতুলে হয়েছে। ঠিক এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন।